বেরিয়ে যাচ্ছে হাওড়া তারকেশ্বর আপ লাইন দিয়ে। কি সুন্দর লাগছে এই বৃষ্টির পর। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি এখন হাওড়া স্টেশনের 7 নম্বর গেটের সামনে, যেখান থেকে আমি ভিতরে রেল স্টেশনে এন্ট্রি করব। আর আজকে আমি যাব এই বৃষ্টির মধ্যে এমন এক মন ভালো করে দেওয়া পরিবেশে, মাত্র 10 টাকার বিনিময়ে, তাও হাওড়া থেকে। তো সেটা হচ্ছে বেলুড় মঠ। তো এখান থেকে ট্রেন আছে বিকেল 4:05-এ। তো এখন আমি যাব নিচে, কারণ প্রায় সময় হয়ে এসছে। তো নিচে গিয়ে দেখাচ্ছি বাদবাকি তথ্য আপনাদের কাছে। এটা হচ্ছে হাওড়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আজকে আমাদের হাওড়া বেলুড় মঠ 37117 আপ হাওড়া বেলুড় মঠ লোকাল আসবে। ট্রেন এখনও আসেনি, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। এদিকে আমাদের লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে 4 নম্বরে। এখন অলরেডি 4:04 বাজে, 4:05-এ ছাড়ার কথা। আর ট্রেন হচ্ছে 13,000 সিরিজের 12 কোচের গাড়ি। আমরা এখন উঠে পড়েছি হাওড়া থেকে বেলুড় মঠ যাওয়ার 13117 হাওড়া বেলুড় মঠ লোকালে। ট্রেন পুরো ফাঁকা, এখানে কেউ নেই। এই ট্রেন প্রায় এরকমই ফাঁকা যায়। আর এই ট্রেন দিনে দুটো চলে, একটা সকাল 7:40-এ ছাড়ে, আর একটা ছাড়ে বিকেল 4:05-এ। সকাল 7:40-এ যেটা ছাড়ে সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর বিকেল 4:05-এরটা শেওড়াফুলি লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার পর 4 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসে। ট্রেনটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, ট্রেনটা পুরো ফাঁকা, কোনো লোক নেই, হাতে গোনা মাত্র কয়েকজন লোক এখানে বসে আছে। পুরো ট্রেন ফাঁকা, আপনারা যে কোনো সিট চুজ করতে পারেন বসার জন্য। ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে মাত্র 3 মিনিট দেরিতে ছেড়ে দিল হাওড়া স্টেশন। এখন বাজে ঘড়িতে 4:08। আমি আপনাদের দেখাবো লিলুয়াতে কীভাবে এই ট্রেনটা ক্রসিং করছে, যার কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট হাওড়ার পর ডাইরেক্ট একদম বেলুড় মঠ। এই ট্রেনটা প্রায়শই এরকমভাবেই ফাঁকা যায়, খালি শনি রোববার একটু হয়তো ভিড় থাকতে পারে, খালি সিটগুলো হয়তো ভর্তি থাকবে, এছাড়া পুরো ফাঁকাই থাকে। আর অন্য সময় সপ্তাহের এরকম পুরো ফাঁকা ট্রেন যায়, হাতে গোনা মাত্র কয়েকজন এই ট্রেনে ওঠে। এই ট্রেনের গতি হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে সবথেকে লোকাল ট্রেনের মধ্যে সবথেকে কম গতির লোকাল ট্রেন, যার গতি থাকে ঘন্টায় মাত্র 12 কিলোমিটার। আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে সবথেকে শর্ট জার্নির লোকাল ট্রেন, যেখানে আমরা ডিস্টেন্স অতিক্রম করব মাত্র 5 কিলোমিটার। তার মিডিলে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, না কোনো হল্ট আছে, ডাইরেক্ট হাওড়ার পর বেলুড় মঠ। এটা হলো ট্রেন নাম্বার 12345 হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। হাওড়া থেকে মাত্র 5 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন ডাইরেক্ট হাওড়া থেকে বেলুড় মঠ এই ট্রেনটা করে। এই ট্রেন খালি প্রত্যেক দিনই চলে, কোনো বাদ দেয় না, কিন্তু দিনে দুটো করে চলে এই ট্রেন। প্রায় সরাইঘাট আর বেলুড় মঠ লোকালের প্রায় প্যারালাল রেস চলছে এখানে। ইঞ্জিন দেওয়া আছে WAP7। যেহেতু সামনে লিলুয়া স্টেশন ঢুকছে, ওই জন্য আমাদের ট্রেনকে দাঁড় করাবে, কারণ সামনে দিয়ে একটা ট্রেনও ঢুকছে এছাড়া। আর 5 নম্বরের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া, কারণ 5 নম্বর লাইনটা পুরো ক্লিয়ার সরাইঘাট এক্সপ্রেসের জন্য। আর আমাদের সিগন্যাল রেড দেওয়া। ওই ট্রেনটা ক্রসিং হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণ আলাদা লাইনে গিয়ে ডাইরেক্ট বেলুড় মঠ ঢুকতে পারবো। ক্রসিংটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আমরা কোনো প্ল্যাটফর্মে না ঢুকে এক্সট্রিম রাইটে চলে যাচ্ছি। রাইটে আমাদের যে পার্টিকুলার লাইন আছে যেটা বেলুড় মঠের জন্য, সেই লাইনটা আমরা এখান থেকে অ্যাড করব লিলুয়া প্ল্যাটফর্মের কিছুটা আগে থেকে।
যেটা আমরা ওখান থেকে অ্যাড করলাম। এবার আমি আপনাদের ওই পারে গিয়ে ওপাশে গিয়ে দেখাচ্ছি যে আমরা কোনো প্ল্যাটফর্মে ঢুকিনি, প্ল্যাটফর্ম সব আমাদের লেফট দিয়ে বেরিয়ে যাবে। আমরা ওই লাইনটাই ছিলাম, তারপরে এইটা ক্রস করলাম, এখন এটাই আছি, দেন এই লাইনটা ক্রস করে আমরা পাশের লাইনটাই চলে যাচ্ছি পুরো। এই যে আমরা কোনো প্ল্যাটফর্মে এখানে প্রবেশ করলাম না, সোজা এই লাইন ধরে বেলুড় মঠ চলে যাব। আর মিডিলে এই ট্রেনটা এরকমই স্পিডে নর্মাল থাকতে থাকবে, কোনো এর থেকে বেশি স্পিড হবে না এই ট্রেনের। তার জন্যই এই লোকাল ট্রেনটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েজের সবথেকে কম গতিসম্পন্ন লোকাল ট্রেন। এইটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ওয়ার্কশপ, যেটা লিলুয়াতে আছে, যেটা আমাদের এই ট্রেনটার ডান দিকে পড়বে, চারদিকে কাটা তার দিয়ে ঘেরাও আছে। এই ট্রেনটা যেহেতু বেলুড় মঠ যায়, তাই বেলুড় মঠের টাইম টেবিল হিসেবে এই ট্রেনটাকে চালানো হয়। সকালবেলা 6:30 থেকে সকাল 11:30 অবধি বেলুড় মঠ ওপেন থাকে, আর এই ট্রেনটা সকালবেলা চলে 7:40-এ। আর বিকেলবেলা বেলুড় মঠ ওপেন হয় 4টের সময় আর বন্ধ হয় রাত 8:30-টার সময়। আর এই ট্রেনটা বিকেলবেলা চলে 4:05-এ, যেটা হাওড়া থেকে ছাড়ার টাইম। পাশ দিয়ে যাচ্ছে হাওড়া থেকে আজিমগঞ্জ লোকাল, বেরিয়ে যাচ্ছে হাওড়া তারকেশ্বর আপ লাইন দিয়ে। এখান থেকে লেফটে গেলে ওই দেখা যাচ্ছে বেলুড় স্টেশন, আর পিছনে আমরা ছেড়ে এসেছি লিলুয়া। এখানে বাঁদিকে একটা ঝিল মতো আছে সুন্দরভাবে, আর আলাদা একটা লাইন এখান থেকে জোড়া হচ্ছে, যেটা বেলুড় দিয়ে হয়তো বেলুড় মঠ যেটা কানেক্ট করবে আপনাদের সাথে। আর এদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। এই যে লাইনটা এখান দিয়ে এত দূর অবধি করা হয়েছে, যেটা বেলুড় থেকে পুরো আপনার কানেক্ট হয়েছে। আর এরকম পুরো ফাঁকা পরিবেশ দিয়ে যাবে আপনাদের। এই যে আপনার ডান দিকে বলেছিলাম লিলুয়ার ওয়ার্কশপ, এই যে লিলুয়ার ওয়ার্কশপ, ওটা ইন্ডিয়ান রেলওয়েজের, ওয়েল মেনটেন্ড। এইটা হচ্ছে আপনাদের সিঙ্গেল ওয়ে, মানে যে লাইন দিয়ে আপে যাবে সেই লাইন দিয়ে ডাউনে আসবে। আর এখানে একটা লেভেল ক্রসিংও আছে। সামনের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে এই বৃষ্টির পর। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ স্টেশনে। এই হচ্ছে বেলুড় মঠ স্টেশনের প্ল্যাটফর্ম। একটাই প্ল্যাটফর্ম, একটাই লাইন, এখানে আমাদের ট্রেন দাঁড়াবে। তো এখন বাজে ঘড়িতে 4:33। আমাদের ট্রেন 3 মিনিট লেটে ছেড়েছে, আর 3 মিনিট লেটেই বেলুড় মঠে প্রবেশ করলো। পুরো টাইম লাগলো 25 মিনিট হাওড়া থেকে বেলুড় মঠ, আর ডিস্টেন্স ট্রাভেল করলাম আমরা 5 কিলোমিটার। এটাই হলো বেলুড় মঠের সেই রেল স্টেশন। চারদিকটা যেমন পুরো পরিষ্কার, তেমনই সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে রেল স্টেশন, এই রেল স্টেশন থেকে বেরিয়েই এই সামনে আছে জিটি রোড, পুরো জিটি রোড। ডান দিকে আপনাদের হাওড়া, বাঁদিকে বেলুড় বালি যাওয়ার লাইন। আপনারা যারা ট্রেনে আসতে চাইবেন না, তারা ডাইরেক্ট হাওড়া থেকে ওখান থেকে বাস ধরে এখানে পুরো নামতে পারেন। সামনে বেলুড় মঠ যাওয়ার দিক আছে। এই রেলপথ ছাড়া আপনারা চাইলে সড়ক পথেও আসতে পারেন বেলুড় মঠে। আর এছাড়াও আছে আপনাদের জলপথ। জলপথের জন্য আপনাদের দক্ষিণেশ্বর আসতে হবে, আর দক্ষিণেশ্বর থেকে মাত্র 11 টাকার বিনিময়ে আধ ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বেলুড় মঠ। এছাড়াও দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আপনাদের কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পরিষেবা আছে। আর এছাড়াও হাওড়া স্প্ল্যানেড মেট্রো অ্যাড হয়ে গেছে, যেখানে আপনার স্প্ল্যানেড থেকেও দক্ষিণেশ্বরে খুবই অল্প সময়ে চলে আসতে পারবেন।
আমাদের এই ভিডিওটা আজকে এতদূর পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউবের সাথে সাথে এই ভিডিওটা ফেসবুকেও যাবে, যারা যারা ফেসবুকে আমাকে ফলো করে নি তারা পেজটাকে ফলো করে নেবেন ফেসবুকে। আর পরবর্তী কোন ট্রেন জার্নির ভিডিও আপনাদের দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।